এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকাল থেকেই হল ত্যাগ করছে শিক্ষার্থীরা। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সংখ্যাতে ৩ জেলায় ৬ জনের প্রাণহানির ঘটনার পর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিচ্ছে। কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিজ্ঞপ্তি টানানোর ঘটনা ঘটেছে। এদিকে নিহত শিক্ষার্থীদের গায়বানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল করবে আন্দোলনকারীরা। কিছুক্ষণের মধ্যে রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি শুরু হবে। সন্ধ্যায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে ছাত্রদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আশিকুল আলম, সরাসরি চলে যাব তার কাছে। আশিকুল, বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কি, আর আন্দোলনের নিহতদের জন্য গায়বানা জানাজা সহ কর্মসূচির কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো এলাকা আছে প্রত্যেকটি এলাকায় কিন্তু মেইন পয়েন্টগুলোতে পুলিশ সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন। এবং আপনাকে যদি এখনকার চিত্রটি একটু দেখাতে চাই, ছাত্ররা কিন্তু বিসির যে পক্ষ থেকে এবং তাদের যে সিন্ডিকেট সভা, সেখানে যে সিদ্ধান্তটি হয়েছে যাদের হল ছাড়তে হবে, এটি আসলে কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছেন না। তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের অবস্থান, বিজিবির অবস্থান এবং র্যাবের যে অবস্থান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, এটিকে তারা আসলে কোনোভাবেই সমর্থন করেন না। এবং তারা বলেন যে তাদের যে ন্যায্য দাবি, যেটি কোটা সংস্কারের কথা তারা বলছেন, কোটা বাতিলের কথা না, তারা বলছেন কোটা সংস্কারের কথা। সেই কোটা সংস্কারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেটির উপর কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং তারা বলছেন যে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জায়গা থেকে তারা আন্দোলন করছেন। আমরা দেখছি যে এখন কিন্তু ভিসির যে বাসভবন, তার সামনে কিন্তু শিক্ষার্থীরা ধীরে ধীরে তাদের অবস্থান শক্ত করার জন্য তারা অবস্থান নিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের এক ধরনের ব্যারিকেড বলয় তৈরি করছেন। এবং এই বলয় থেকে তারা আসলে যেটি নিশ্চিত করতে চান যে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। অন্যদিকে কিন্তু আজকে যে যারা নিহত হয়েছেন সাধারণ ছাত্র, তাদের যে জানাজা, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে এই উত্তেজনার কারণে কিন্তু সব কেন্দ্রিক কিন্তু এখন এই ছাত্ররা কিন্তু এখানে যে শিক্ষকদের যে বিসির পক্ষ থেকে যে অবস্থান, সেটি আসলে তারা কোনোভাবে সমর্থন করছেন না। তারা কিন্তু বলছেন যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন তাদের উপর হামলা হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের উপর হামলা করা হয়েছিল, সেটিকে তারা আসলে মোকাবেলা করেননি, এ ধরনের দোষারোপও কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে তাদের এই ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে তারা কোনো প্রকার পিছপা হবেন না। এবং তারা এই ভিসির যে সিদ্ধান্ত, যে হল ছেড়ে দিতে হবে, সেই সিদ্ধান্ত তারা মানতে নারাজ। তারা কিছুক্ষণের মধ্যেই এই প্রত্যেকটি হলে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা যারা বহিরাগত তাদেরকে এই হল থেকে বের করে দিয়েছেন। এবং তারা বলছেন যে তারা এই হল ছেড়ে যাবেন না। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে গায়বানা জানাজা, সেটি অনুষ্ঠিত হবে। সেখান থেকে আসলে পরবর্তী সময় তারা কোনো ধরনের নতুন কর্মসূচি ঘোষণা করেন কিনা বা তারা আন্দোলনের নতুন কোনো মন নেয় কিনা, সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে। এই ছিল আমার কাছে কোটা বাতিলের বা কোটা সংস্কারের যে আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীর যে আন্দোলন, তাদের আন্দোলনের খবর। ধন্যবাদ আপনাকে।